বেশ আছে প্রসন্ন দাদা, সংসারের বালাই নেই, কোনো বন্ধন নেই, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে সারা দেশময়। কিন্তু কিন্তু সংসারের এই অশান্তির জ্বালায় শান্তি বাড়ি পাবো কোথায়? কে বলে দেবে তার সন্ধান? কে কে? বাবা, তারক, তারক, তুই এখানে আর আমি তোকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি। ও কি রে, তোর চোখে জল? কি হয়েছে? কাঁদছিস কেন? বাবা, বাবা, সংসারের এই শোচনীয় পরিণামের হাত থেকে নিষ্কৃতির কি কোনো উপায় নেই বাবা? তুই চণ্ডী ক্ষীরোদার কথা খুব ভাবিস, তাই না রে? না ভেবে উপায় কি বলো? কিন্তু তুই ভেবে সব কি করবি? ও সব কালী মায়ের খেলা। কালী মায়ের খেলা? হ্যাঁ, সর্বশক্তিমান ঈশ্বরই সবকিছুর মূলে। এখন কিন্তু বাবা, কিন্তু বাবা, সেই বিরাট অনন্ত ভগবানের এতটুকু মূর্তির মধ্যে থাকা কি সম্ভব? তিনি তো বিভু, বিরাট। দেখ, ঈশ্বর পিপাসু প্রত্যেক মানুষের মনে ওই এক প্রশ্ন, অনন্ত ভগবানেরও এতটুকু মূর্তির মধ্যে বদ্ধ থাকা সম্ভব? বাবা, তুই ওসব চিন্তা করিস না, যা ঘটবার তা ঘটবেই। আর এটাই সংসারের নিয়ম। এখন বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, এবার একটা চাকরি। চাকরি? হ্যাঁ, চাকরি। তারপর বিয়েটা করে সংসারী হয়ে আমাকে একটু বিশ্রাম দে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোর ওপর সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি বাকি জীবনটা আমার মায়ের সাথে কাটিয়ে দিতে চাই রে। কিন্তু কিন্তু বাবা, এর মধ্যে আবার কিন্তু কি রে? বাবা মায়ের প্রতি এটা তো তোর কর্তব্য। কিন্তু বাবা, আমি যে ঠিক করেছি। কি ঠিক করেছিস? বিয়ে করে কখনো সংসারে বদ্ধ হব না, নানা দেশে দেশে ঘুরে বেড়াবো, নানা তীর্থে তীর্থে ঘুরবো, আর ঈশ্বরকে ডাকবো। এটা যে তা কি হয় রে বাবা? আমি ঠিক করেছি। সংসার করতে হবে না? তুই চিন্তা করে দেখ না। চিন্তা? সংসারে প্রবেশ করে বদ্ধ হওয়ার চিন্তা? সংসার পিঞ্জরে বন্দি পাখির মতো শেখানো বুলি হারানো, তারপর তারপর একদিন এই সংসার পৃথিবী থেকে বিদায় নেওয়া, এটাই সংসার। এরই নাম জীবন, এরই নাম জীবন। তারক চলে গেল, কোন পথেও যাবে কে জানে। ওর জ্যাঠামশাই ওর জন্মপত্রিকা তৈরি করে বলেছিল এ ছেলে রাজা হবে, নাহলে